हम लोगों को भी लगा नहीं था उतना बड़ा प्लेयर कोलकाता आएगा, हम लोग से मिलेगा, हम लोग के आसपास रहेगा। और हम लोग बहुत एक्साइटेड है मेसी को देखने के लिए, मेसी को मतलब सामने से देखने के लिए, ऐसे आज तक टीवी में ही देखे। হ্যাঁ, বিশ্বাস হয়তো অনেকেরই হচ্ছে না এখনো পর্যন্ত। ফুটবল প্রেমীরা অনেকেই এখনো বিশ্বাস করতেই পারছেন না তিনি আসছেন কলকাতায়। কিন্তু এমনটাই সত্যি হতে চলেছে। আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসি এবার পা ফেলবেন কলকাতায়। বর্তমানে যুক্তরাষ্ট্রে MLS ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি, আর এবার তিনি আসতে চলেছেন কলকাতায়। শেষ ভারতের মাটিতে পা রেখেছিলেন লিওনেল মেসি, তাও পার হয়ে গেছে এক দশকেরও বেশি সময়। আর এবার 2025-এর বর্ষ শেষে তিলোত্তমায় আবারও পা পড়তে চলেছে কিংবদন্তি এই খেলোয়াড়ের। এর আগে আমরা দেখেছি পকেট পরোটার রাজুদা থেকে শুরু করে আপামর জনগণ উৎসাহী মেসির কলকাতায় আগমন নিয়ে। ভারতে এসে কলকাতায় পা রাখছেন তিনি, আর তারপর আহমেদাবাদ, মুম্বাই হয়ে দিল্লিতে ইতি টানবেন। প্রস্তাবিত সূচি অনুযায়ী শোনা যাচ্ছে 12ই ডিসেম্বর রাত 10টার দিকে কলকাতায় নামবেন মেসি। এটাই তার সফরের সবচেয়ে বড় স্টপেজ। দুদিন এক রাত, গোটা দুনিয়ার ফুটবল প্রেমীদের আবেগ বর্ষ শেষে এবার কলকাতায়। তার পরের দিন অর্থাৎ 13 ডিসেম্বর সকাল 9টায় শুরু হবে তার কর্মসূচি। প্রথমেই থাকছে মিট অ্যান্ড গ্রেট অনুষ্ঠান, আর তারপরেই সোজা লেক টাউন। সেখানে তো রয়েছে এক অনন্য আকর্ষণ। লেক টাউন শ্রীভূমির ভিআইপি রোডে মেসির 70 ফুট উঁচু মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করছেন মেসি নিজেই। আয়োজকদের দাবি এটিই হতে চলেছে দুনিয়ার সব থেকে বড় মেসি মূর্তি। খবর বাংলার প্রতিনিধি দেবলীনা সামন্ত পৌঁছেছিল কিংবদন্তি আর্জেন্টিনান ফুটবলের ভগবান মেসির কলকাতা সফর ঘিরে ফুটবল প্রেমীদের আবেগের কথা শুনতে। শেষ ভারতের মাটিতে পা রেখেছিলেন লিওনেল মেসি, তা এক দশকেরও বেশি পার হয়ে গেছে। আবারও তিনি ভারতে আসছেন 13ই ডিসেম্বর এবং তার সফর শুরু হচ্ছে কলকাতা থেকে। কলকাতাবাসীর তরফ থেকে তিনি যে উপহারটি পেতে চলেছেন সেটি হলো একটি 70 ফুটের লিওনেল মেসির মূর্তি, যেটি তৈরি হচ্ছে কলকাতার লেক টাউনে এবং যেটি উদ্বোধন করবেন খোদ মেসি। এবং এই সম্পর্কে যারা ফুটবল প্রেমী বা যারা মেসির ফ্যান তাদের কিরকম উত্তেজনা শুনবো তাদের মুখ থেকে। এই যে মেসি আসবে উদ্বোধন করতে, কতটা এক্সাইটেড? অনেকটাই। মেসিকে মানে দেখার ইচ্ছা আছে। আমরা কিন্তু ভাবতে পারিনি যে এখানে কলকাতার মধ্যে মেসি আসতে পারবে, মেসিকে দেখতে পারবো। কেন ছোটবেলা দিয়ে মেসি খেলা দেখে বড় হয়েছি, ওই জন্য এটা একটা ड्रीम कम ट्रू ही बोलते पारो। मेसी आ रहा है, हम लोग बहुत खुश हैं। हम लोग को भी लगा नहीं था उतना बड़ा प्लेयर कोलकाता आएगा, हम लोग से मिलेगा, हम लोग के आसपास रहेगा। हम लोग बहुत खुश हैं और हम लोग बहुत एक्साइटेड है मेसी को देखने के लिए, मेसी को मतलब सामने से देखने के लिए, ऐसे आज तक टीवी में ही देखे हैं। प्राउड मोमेंट है बहुत इंडिया के लिए और कोलकाता के लिए, स्पेशली कोलकाता में आ रहा है और हम लोग बहुत खुश हैं। बस देखना चाहते हैं मेसी को जल्दी से। ভালো কথা যে ফুটবল নিয়ে একটা ভাবনা চিন্তা হচ্ছে, মেসির মতন একটা ইন্টারন্যাশনাল স্টার, তো তার যদি একটা মূর্তি কলকাতায় হয় তাহলে অনেক বাচ্চাদের ইন্সপায়ার করবে, তারা স্পোর্টসটাকে অ্যাজ আ ক্যারিয়ার নেবে। আর এবং মেসি আসছে কলকাতায়, এটাও খুব ভালো জিনিস যে ছোট বাচ্চা বিশেষ করে যারা পারসিউ করছে এখন ফুটবল, তারা একটা ইন্সপিরেশন পাবে যে এত বড় একটা গ্লোবাল স্টার ইন্ডিয়াতে আসছে, তো ইটস কাইন্ড অফ গুড। আর মেসি সম্বন্ধে কিছু বলা তো আমার কাছে ধৃষ্টতা, কারণ উনি বিশ্ববরেণ্য ফুটবলার, একজন ঊর্ধ্বে। সেখানে মেসি সম্বন্ধে তো বলতে গেলে অনেক কিছু বলতে হবে, সময় কেটে যাবে। না, ফুটবল খেলা তো আমাদের এখন রক্তে বলতে গেলে আর কি। আর বিশেষ করে মেসি সম্বন্ধে আমার কলিগ যেটা বললো আর কি, মানে ওনার সম্বন্ধে বলা মানে ধৃষ্টতা, মানে আমরা নেই আর কি, আমরা অনেক পিছিয়ে আছি। তবুও তারা যা লিজেন্ড আর কি, পৃথিবীর মধ্যে লিজেন্ড, তার ভিতরে উনি ওয়ান অফ দ্য বেস্ট আর কি। গত বিশ্বকাপ উনি দিয়েছেন এবং সেই সমস্ত অনুসরণ করে আমরা এই আমাদের খুদেদের নিয়ে এখনো পর্যন্ত পরিচালনা করছি। হয়তো আমরা পৌঁছাতে পারবো না, কারণ আমাদের সেই পরিবেশ বা আমাদের সেই পরিকাঠামো কিছুই এখানে আমাদের নেই আর কি। তবুও আমরা আমাদের যে ক্ষমতা আছে, আমাদের যা সামর্থ্য আছে, সেই অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি। মেসির কলকাতার সফর ঘিরে এখন তুঙ্গের চর্চা, আবেগে ভাসছে ফুটবল প্রেমীদের এই শহর। ক্যামেরায় অভিরূপের সঙ্গে দেবলীনা সামন্ত রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।